জামালপুরে বকশীগঞ্জে দশানী নদীর বুক চিরে জেগে ওঠা চরের বালু লুট করে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। এতে হুমকির মুখে পড়েছে দশানী নদীর উপর নির্মিত ব্রিজটি। বালুর পাশাপাশি চরের মাটি লুট করায় বিলীন হচ্ছে ফসলি জমিও। উপজেলা প্রশাসনের অভিযানের পরও থামানো যাচ্ছে না বালু খেকোদের। জামালপুরের বকশীগঞ্জ থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। জামালপুরের বকশীগঞ্জের দশানী নদীর বিভিন্ন স্থানে জেগেছে চর। শুকনো মৌসুম হওয়ার সুযোগে অবৈধ ড্রেজার বেকু মেশিন দিয়ে চর থেকে বালু কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। মেরুচর ইউনিয়নের আউলপাড়ার 240 মিটার ব্রিজের নিচ থেকে বালু তোলায় হুমকির মুখে পড়েছে ব্রিজটি। নষ্ট হচ্ছে ফসলি জমি। স্থানীয়রা বলছেন প্রশাসনের অভিযানকে বুড়ো আঙুল দেখিয়ে লুটপাট চালাচ্ছে সিন্ডিকেটটি। কিছু প্রভাবশালীদের নেতৃত্বে মাটি কাটা হয়। রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত প্রতিদিন তারা মাটি কাটে। আমরা বাধা দিছি, চেয়ারম্যান সহ এসে আমি বাধা দিয়ে গেছি। তারপরও ইগুলো বান্ধনগুলো তুলিয়ে আবার চুরি করে বালুগুলো উঠাইতেছে। বকশীগঞ্জ প্রশাসনের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, অনতি বিলম্বে এই অবৈধভাবে বালু উত্তোলন যেন বন্ধ করা হয়। অবৈধভাবে বালু এবং মাটি লুটকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করেছি। আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবলে পড়বে উপজেলার কয়েক হাজার বাসিন্দা। আব্দুল হামিদ, RTV।